নিউ ইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডে প্যারেড। জ্যাকসন হাইটসের 18টি সড়কে বিস্তৃত প্যারেডে অভিবাসী বাংলাদেশিরা জানান দেন লাল সবুজের ঐকতান। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসও জানান যুক্তরাষ্ট্রকে সুসমৃদ্ধ করছে বাঙালি কমিউনিটি। নিউ ইয়র্ক থেকে অনিক রাজের প্রতিবেদন। নিউ ইয়র্কের বুকে বাংলাদেশ ডে প্যারেড আওয়াজ উঠল লাল সবুজের বাংলাদেশ। রোববার মেয়র এরিক অ্যাডামস ডে প্যারেডের অনুষ্ঠানে ঘোষণা দেন। পরে তাকে নিয়ে 37 অ্যাভিনিউ ধরে 69 স্ট্রিট থেকে 81 স্ট্রিট পর্যন্ত প্রায় 1 মাইল ব্যাপী প্যারেডে অংশ নেন অভিবাসী বাংলাদেশিরা। এই সময় রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ লাল সবুজের পতাকা হাতে নিয়ে বাংলাদেশ বলে স্লোগান দিতে থাকেন। বাংলাদেশ 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 বাংলাদেশ। বাবা মায়ের হাত ধরে ছোট ছোট ছেলেমেয়েরাও বাংলাদেশের পতাকা হাতে রাস্তার দুধারে দাঁড়িয়েছিল। আজকে স্পেশালি অনেকেই দেখেছি ফ্রম দ্য ইয়াঙ্গার জেনারেশন, তো এটা দেখে আমার অনেক ভালো লেগেছে এন্ড আই এম ভেরি ভেরি হোপফুল যে ইন দ্য ফিউচার মোর পিপল ফ্রম দ্য ইয়াঙ্গার জেনারেশন উইল বি হিয়ার। সবাই যদি এভাবে চায় তাহলে আমার মনে হয় ভবিষ্যতে আরো কিছু আমরা করতে পারবো। বাংলাদেশ ডে প্যারেডের গ্র্যান্ড মার্শাল এবং কনভেনার ছিলেন ব্যবসায়ী ও মূলধারা রাজনীতিক শাহনেওয়াজ। অন্যান্য দায়িত্ব ছিলেন নুরুল আজিম, তরিকুল ইসলাম বাদল ও আব্দুল সুবহান সহ অনেকে। Mayor of our New York City, so thank you, Mayor. He came here and he is going to march with the Papa. প্যারেডে নিউ ইয়র্ক পুলিশ বাহিনীর একটি চৌকস অশ্বারোহী বাহিনী অংশ নেয়। বাংলাদেশি বিভিন্ন সংগঠনের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। স্বাধীনতা 53 বছর পরে প্রথমবারের মতো সুদূর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ডে প্যারেড। এই ডে প্যারেডের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে এবং ইতিহাস হয়ে থাকবে আজকের এই ডে প্যারেড, এমনটাই মনে করছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা। অনিক রাজ, নিউজ 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।